নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা এসেছিলেন। আল্লাহর নবীর কাছে একজন মহিলা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিবাহ করতে চাই। আল্লাহর নবীর কাছে এসে বিবাহের জন্য প্রস্তাব দিলেন, বললেন, আমি বিবাহ করতে চাই, আমার এমন একজন পাত্র দরকার যার কাছে দুইটা গুণ পাওয়া যাবে, আমি ওই স্বামীকে গ্রহণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মহিলা বললেন, যার কাছে দুইটি গুণ পাওয়া যাবে আমি তাকে আমার স্বামী হিসাবে মেনে নিব, তাকে গ্রহণ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি গুণ? ওই মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি সারা বছর রোজা রাখে এবং সারা রাত নামাজের মধ্যে লিপ্ত থাকে, এমন যদি কোনো পাত্র থাকে তাহলে আমি ওই পাত্রকে বিবাহ করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসা ছিলেন। সাহাবারাও এই মহিলার এই প্রস্তাবটা শুনেছিলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, হে সাহাবারা, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছো কি যে সারা বছর রোজা রাখে আর সারা রাত নামাজের মধ্যে লিপ্ত থাকে? এমন যদি কোনো ব্যক্তি থাকো আর এই মহিলার প্রস্তাব যদি গ্রহণ করতে পারো তাহলে তুমি দাঁড়াও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবায়ে কেরাম সকলেই বসা রয়েছেন। বড় বড় সাহাবা, বড় বড় আমলের অধিকারী সাহাবাগণ আল্লাহর নবীর সামনে উপস্থিত বসা ছিলেন। কেউ সাহস করে দাঁড়াতে পারছে না, কারণ তারা চিন্তা করছে যে এই মহিলা আল্লাহর নবীর কাছে যে প্রস্তাব দিয়েছেন দুইটা গুণ লাগবে, এরকম গুণ আমাদের মধ্যে আছে কিনা। যে মহিলা বলেছে সারা বছর যে ব্যক্তি রোজা রাখে আর সারা রাত যে ব্যক্তি নফল নামাজ আদায় করে, নামাজের মধ্যে লিপ্ত থাকে, নামাজের মধ্যে মশগুল থাকে, এমন ব্যক্তিকে সেই স্বামী হিসেবে পেতে চায়। সাহাবায়ে কেরাম কেউ সাহস করে উঠতে পারতেছে না। পিছন থেকে একজন জীর্ণ শীর্ণ দুর্বল সাহাবী দাঁড়ালেন। দাঁড়িয়ে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই প্রস্তাবকে গ্রহণ করলাম, আমি এই প্রস্তাবে রাজি। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তাহলে তোমাদেরকে বিবাহ দিয়ে দেওয়া হবে। যদি তোমার কাছে এই দুই গুণ থেকে থাকে তাহলে তোমাদেরকে বিবাহ দিয়ে দেওয়া হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার সাথে এই সাহাবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। তারা তাদের দাম্পত্য জীবন কাটাতে শুরু করলেন। কিছুদিন যাওয়ার পরে ওই মহিলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই সাহাবীকে আমার কাছে নিয়েছেন, যেই সাহাবীকে আমি আমার স্বামী হিসেবে গ্রহণ করেছি, যেই শর্তের উপরে, যেই গুণের উপরে আমি আমার স্বামী হিসেবে তাকে গ্রহণ করেছি, আমি তো তার কাছে এমন কিছুই পেলাম না। তার কাছে তো এই দুই গুণ নাই। আল্লাহর নবীর কাছে এসে নালিশ করলেন, বিচার দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাকলেন। সাহাবীকে ডেকে বললেন, কি ব্যাপার? তুমি না বলেছিলে সারা বছর তুমি রোজা রাখো আর সারা রাত তুমি নফল নামাজের মধ্যে কাটিয়ে দাও, নামাজের মধ্যে কাটিয়ে দাও। কই তোমার বিবি এসে আমার কাছে নালিশ করতেছে তোমার কাছে নাকি এই দুই গুণ সে কখনো পায়নি। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এই দুই গুণ রয়েছে। আপনি আপনার হাদিস শরীফের মধ্যে বলেছেন যে ব্যক্তি রমাদানুল মুবারক মাসের 30টি রোজা পরিপূর্ণভাবে আদায় করবে আর শাওয়াল মাসের 6টি রোজা আদায় করবে, রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে সারা বছর রোজা রাখার
সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। আপনার হাদিসের মধ্যে আপনার হাদিস শরীফ আছে, যদি আপনার হাদিস শরীফ এটা সত্য হয় তাহলে আমি এটার উপর পরিপূর্ণভাবে আমল করি। আমি পুরো রমজানুল মুবারক মাসের 30টি রোজা সম্পূর্ণভাবে আদায় করার চেষ্টা করি, আদায় করি, আর শাওয়াল মাসের 6টি রোজা আমি আদায় করি। আপনার হাদিস যদি সত্য হয় তাহলে আমিও এইভাবে আমল করি। তাহলে আমার আমলটা কি মিথ্যা হলো নাকি সত্য হলো? 2 নম্বর যেই গুণ, যে মহিলা বলেছে সারা রাত নামাজ পড়নেওয়ালা স্বামীকে সে গ্রহণ করবে। আপনার হাদিস শরীফের মধ্যে আছে যে উম্মত, যে ব্যক্তি কিনা এশারের নামাজ জামাতের সহিত আদায় করবে আর ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবে, রব্বুল আলামিন সারা রাত নামাজ আদায় করার সমপরিমাণ সওয়াব ওই বান্দার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। আপনার হাদিস শরীফের মধ্যে আছে আমি এই হাদিসের উপর আমল করি। এখন বলেন আমি কি মিথ্যার উপরে আছি নাকি সত্যের উপরে আছি? উপস্থিত সাহাবাই কেরামরা শুনেছেন এবং তার বিবি আল্লাহর নবীর কাছে যে বিচার নিয়ে এসেছিলেন, নালিশ নিয়ে এসেছিলেন, সেও শুনেছে। তাহলে এটার গুরুত্ব অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি শাওয়াল মাসের 6টি রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। এই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আমলের মাধ্যমে এটা প্রমাণিত। তার সাথে যে এই ঘটনাটি ঘটেছে এটা এর দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন 6টি রোজা রাখার কারণে শাওয়াল মাসে আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন।